আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত তিনি সৃষ্টি করেছেন। কোন মখলুকাতের সঙ্গে তিনি কীভাবে মিশে আছেন তাও তিনি বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন, তবে সেটা গবেষণা প্রয়োজন আছে। যেমন দেখুন, অলি একজন আধ্যাত্মিক সাধনার চেতনা গুরু। তাহলে আল্লাহ বলছেন আমি অলি আল্লাহ। তাহলে আল্লাহ তিনি হলেন অলি, তার জন্য বলা হচ্ছে অলি আল্লাহ। কিন্তু মোহাম্মদ আল্লাহ এ কথাটা কোনো জায়গায় প্রকাশ করা নাই বা উল্লেখ নাই। রসুল আল্লাহ, তাহলে অলি আল্লাহ, নবী আল্লাহ, রসুল আল্লাহ। আমরা কি কখনো বলতে শুনেছি কারো মুখ থেকে যে আলী আল্লাহ? এরকম সরাসরি কোনো আয়াত বা শব্দ আমাদের কানে আসে নাই বা চোখে পড়ে নাই। তবে এর ভিতরে একটা গুরু রহস্য ভরা রয়েছে, সেটা একটা গবেষণার দরকার। সে গবেষণাটা কি? ওয়াজহুল্লাহ, মওলা আলীকে বলা হয় ওয়াজহুল্লাহ। তার মানে যে মওলা আলী হলেন আল্লাহর সুরত বা আল্লাহর চেহারা, তার জন্যে ওয়াজহুল্লাহ। আবার বলা হচ্ছে মওলা আলীর নাম দিলেন ইয়াদুল্লাহ, আবার নাম দিয়েছেন ইসানুল্লাহ, এটাও মওলা আলীর নাম। তাহলে আল্লাহ কোথায় কীভাবে বিরাজ করছেন তা কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন, কিন্তু সেটা প্রকাশে নয়, গবেষণার মাধ্যমে সেটা বুঝতে পারবেন। তো সবার দ্বারা সম্ভব নয়। যিনারা তরিকতে মানুষ আছেন তিনারা ছাড়া এ মানেটা উল্টো ব্যাখ্যা করে দেবে। আবার দেখুন, আল্লাহ বলছেন আমি একটা নূর, আমার সেই নূর হচ্ছে আর একটা নূরকে আমি সৃষ্টি করেছি, সেটা হলো নূরে মোহাম্মদ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, 1,23,999টা নবীদের নবী, এমনকি তিনি আল্লাহরও নবী। তাই সেই নবী